আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি নিশ সিলেক্ট করার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টস নিয়ে কথা বলবো। আমার মনে হয় একটা নিশ সিলেক্ট করার আগে এই জিনিসটা নিয়ে ভাবা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা সার্টেন টাইমের পর আপনি যদি এই জিনিসটা ঠিকমতো ডিসাইড করে না নেন তখন গিয়ে অনেক সমস্যায় পড়বেন। আমি বলতেছি কারণ পার্সোনালি আমি এই জিনিসটা ফেস করছিলাম। তো আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো গিয়ে প্রফিট ভার্সেস প্যাশন একটা নিশ সিলেক্ট করার টাইমে। আরেকটু আমি খুলে বলি, আপনারা দেখবেন যে অনেকেই বলে তুমি যখন নিশ সিলেক্ট করবা বা তুমি যখন যে কোনো ধরনের বিজনেস দ্বারা করবা বা কিছুতে যাবা, জাস্ট ফলো ইউর হার্ট, ফলো ইউর প্যাশন, আর কিছু দেখা লাগবে না। এটা হলো একটা স্কুলের মতামত। আরেকটা স্কুলের মতামত হলো গিয়ে ফলো দ্য প্রফিট, যেখানে টাকা বেশি তুমি সেইখানে যাও। তো একটা হলো গিয়ে প্যাশন, আরেকটা হলো গিয়ে প্রফিট। তো আমি আজকের ভিডিওতে আমার মতামত দিব যে কোন জিনিসটার দিকে অ্যাকচুয়ালি যাওয়া উচিত, প্যাশনের দিকে নাকি প্রফিটের দিকে, যখন আপনি একটা নিশ সিলেক্ট করবেন বা আপনি যখন একটা বিজনেস দাঁড়া করাতে যাবেন সেই ক্ষেত্রে। আমার মনে হয় দুইটা দিকেই ঝামেলা আছে। আপনি যদি যে কোনো একটা জাস্ট প্রফিট চিন্তা করেন তাইলেও ঝামেলা আছে, জাস্ট প্যাশন চিন্তা করেন তাইলেও ঝামেলা আছে। আমি একটু খুলে বলি। ধরেন আমি যদি জাস্ট বেসড অফ প্যাশন এটা ধরে আগাই, তাহলে ধরলাম আমার কি কি প্যাশন থাকতে পারে বা একজনের প্যাশন কি কি থাকতে পারে। ধরে নিলাম আমার ঘুমাইতে খুব ভালো লাগে। ঘুম হলো গিয়ে আমার জন্য একটা বিশাল প্যাশনের ব্যাপার। আমি সারাদিন ঘুমাইতে বললে খুব খুশি থাকবো, আমার কাজ টাজ করতে ইচ্ছা করে না। এখন এই যে আমার ঘুমাইতে ভাল লাগে, খুব ভালো জিনিস, এটা আমার প্যাশন, বাট এটার তো কোনো ইকোনমিক ভায়াবল সাপ্লাই ডিমান্ড নাই। এটা কোনো স্কিল না যেটার জন্য মানুষ আমাকে টাকা দিবে, এটাতে আমি কোনো কাউকে সার্ভিস দিতে পারতেছি না। সো এটা কোনো ইকোনমিক ভায়াবিলিটি নাই, যেটা আমরা বলি আর কি। তো এই প্যাশন ফলো করে লাভ কি? আমার তো টাকা পয়সা আসবে না এই প্যাশন ফলো করে, তাই না? আবার যদি আমি একদম পিওরলি প্রফিটের দিক থেকে দেখি, ধরেন আমি জানি যে আমি যদি এখন একটা ল রিলেটেড সাইট বানাই, ধরেন অনেক ধরনের লয়ার রিলেটেড সাইট আছে, ডিভোর্স লয়ার, স্পোর্টস লয়ার, তারপর হলো গিয়ে প্যাটেন্ট রিলেটেড ওয়েবসাইট আছে। আমি যদি ওইসব দিকে যাই, ওইগুলোর প্রফিট অনেক অনেক বেশি এইসব ল রিলেটেড ব্যাপারে। তারপর অটোমোটিভ যেসব সাইট আছে, কার রিলেটেড সাইট, ওইখানেও প্রফিটের পরিমাণ কিন্তু অনেক অনেক বেশি। বাট আমি ওইসব দিকে গেলে আমি জানি 5-6 মাস পর আমি আর কাজ করতে পারবো না, কারণ এসব ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নাই, আমার কোনো প্যাশন নাই। সো আমি যদি একদম প্যাশনকে বাদ দিয়ে প্রফিটের দিকে যাই, তাহলে ইন লং টার্মস আমার কাজটা ভালো হবে না, কারণ এটার সাথে আমি লেগে থাকতে পারবো না। আমার এমন একটা কিছুতে যাওয়া উচিত যেটাই আমার একটু হলেও আমার প্যাশন কাজ করে, আমার একটু ভালো লাগা কাজ করে। নাইলে ওই জিনিসটা বা ওই বিজনেসটা আমাকে যত টাকাই দিক, একটা টাইমের পর আপনার ওইটাতে কাজ করতে মন চাবে না। ট্রাস্ট মি অন দিস। হয়তোবা মানে একটা সার্টিন টাইমের পর আপনি যে কোনো বিজনেসই করতেছেন না কেন বা যাই করতেছেন না কেন, একটা সার্টিন টাইমের পর আপনি কত টাকা পাচ্ছেন সেটা বিগেস্ট মোটিভেটর হিসেবে কাজ করে না। বিগেস্ট মোটিভেটর হিসেবে কাজ করে যে আপনি এই কাজটা করে মজা পাচ্ছেন কিনা, সেটা আপনার ভালো লাগতেছে কিনা সেইটা। মানি ইজ অবভিয়াসলি এ ভেরি ভেরি লার্জ মোটিভেটর, বাট নট দ্য বিগেস্ট মোটিভেটর আফটার এ সার্টেন টাইম। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখা লাগে। আমি জাস্ট যদি প্যাশনকে চুজ করি তাইলেও সমস্যা, আমি যদি জাস্ট প্রফিটকে চুজ করি তাইলেও একটা সমস্যা। তাইলে কি করা উচিত? সলিউশনটা কি? আমাদের কি করতে হবে একটা নিশ বা একটা বিজনেস বা যে কোনো কিছু সিলেক্ট করার টাইমে? এই সলিউশনটা দেখানোর জন্য আমাকে একটু স্ক্রিনে যেতে হবে। চলেন স্ক্রিনে যাই। আচ্ছা, এটা হলো একটা সার্কেল আপনারা দেখতেছেন। ধরে নিলাম এটা হলো গিয়ে প্রফিটের সার্কেল। এটার ভেতর যেসব প্রফিটেবল নিশ আছে এখানে সব কিছু আছে। তো কয়েকটা উদাহরণ দেখি আমরা। যেমন একটা হতে পারে কুকিং। কুকিংগুলো খুবই প্রফিটেবল নিশ, অনেক অনেক টাকা আছে এসব নিশে। কিন্তু আমি আপনাকে কখনই এখন রেকমেন্ড করব না আপনি একটা কিচেন নিশ বানান বা একটা কুকিং নিশ বানান, কারণ আমি জানি খুবই খুবই টাফ এই নিশগুলা, প্রচণ্ড কম্পিটিটিভ এই নিশগুলা। আর কম্পিটিশন ছাড়াও পার্সোনালি এই নিশগুলোর প্রতি আমার কোনো প্যাশন নাই।
আপনার থাকলে এটা অন্য হিসাব, আমি আমার হিসাবে বলতেছি। আমার কিচেন কুকিংয়ে কোনো প্যাশন নাই, সো আমার জন্য এই নিশগুলা লং টার্মে কোনো ভালো সলিউশন হবে না। তারপর হতে পারে লাক্সারি বিউটি। লাক্সারি বিউটি খুবই ভালো একটা নিশ অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য, কারণ এটার 10% কমিশন দেয় এখন বর্তমান সময় অনুযায়ী। সো যদি লাক্সারি বিউটি আপনার প্যাশনের কিছু হয়ে থাকে, দেন ইট ক্যান বি এ ভেরি গুড নিশ, বাট আমার জন্য এটা ভালো নিশ না। কারণ লাক্সারি বিউটি আর মানে কি মেকআপ টেকআপ এইসব জিনিসপত্র, মেকআপের আমি কি বুঝি? আমি কিছুই বুঝি না। সো আমার এটা নিয়ে কোনো আগ্রহও নেই। সো আমি কখনোই এই নিশ নিয়ে আগাবো না। তো একটা জিনিস আপনারা দেখতেছেন, একটা সার্টিন নিশ কারোর জন্য ভালো হয়, কারোর জন্য খারাপ হয়। তাই মানে কাউকে গিয়ে এই ধরনের প্রশ্ন করা খুব একটা ভালো জিনিস না যে আপনি আমাকে একটা নিশ বলেন, আমি কোন নিশ নিয়ে আগাবো। এই ধরনের কোশ্চেন করা খুব একটা ভালো জিনিস না, কারণ আমি জানি না আপনার প্রফিট, আপনার প্যাশন কিসের উপর, আপনার দক্ষতা কিসের উপর, আপনার কি ভাল লাগে, ওগুলো না জানলে আমি আপনাকে কোনো আইডিয়া দিতে পারবো না। আর কারো আইডিয়া শুনে তার মতো করে বা তার দেখানো পথে ছইলা আরেকটা সাইট বানানো, একটা মি টু সাইট বানানোতে আমার আসলে মনে হয় না খুব লাভ আছে। তাই নিজের নিশটা নিজেরই সিলেক্ট করা লাগে। আরেকটু দেখি আমরা গলফিং। গলফ তো প্রচুর প্রচুর কমন একটা নিশ। একটা সময় আমি যত ইউটিউবারকে ফলো করতাম, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে বা নর্মাল অ্যাফিলিয়েট মার্কেটিং করে, এরকম 90%ই গলফ নিয়ে ওয়েবসাইট বানিত। এটার কারণও আছে, গলফ অনেক প্রফিটেবল একটা নিশ, অনেক টাকা আছে এই নিশে। আমি গলফের কিচ্ছু বুঝি না, গলফের জিনিসপাতিও তেমন কিছু বুঝি না। সো আমার জন্য গলফ হবে একটা হরিবল নিশ, এটা আমার জন্য ভালো হবে না। সো যদি আমি খালি প্রফিটকে বেস করে আগাই, তাহলে কিন্তু আমার কিছু সমস্যা আছে। এখন আমরা রাইট সাইডে আরেকটা সার্কেল দেখতেছি, যেটা খালি প্যাশন, মানে এমন সব জিনিস যেখানে আমার পার্সোনালি আমার প্যাশন আছে। একটা দেখি বুকস। আমি বই পড়তে খুব পছন্দ করি, আমার খুব পছন্দের একটা জিনিস বই পড়া। কিন্তু এখন আমি বই পড়ি, এই জিনিসটার ইকোনমিক্যাল ভায়াবিলিটি কতটুকু? হ্যাঁ, আমি চাইলে একটা বই রিভিউর সাইট বানাতে পারি, বাট এটার টাকা খুবই কম। কারণ অ্যামাজনে আমি যদি বলি বুক রিভিউর জন্য বা বুক কেনার জন্য কমিশন খুব কম থাকে। আর এছাড়াও পার্সোনালি আমার মনে হয় বুক রিভিউ এই নিশে আপনি আনলেস ইউ আর এ ভেরি বিগ নেম, আপনাকে মানুষজন চিনে এরকম যদি হন তাইলে ঠিক আছে, বাট ওইটা না হইলে বুক রিভিউ নিশে খুব ভালো করা সম্ভব, মানে খুব ভালো করার কথা না আমার মনে হয়। কারণ প্রফিট মার্জিন খুবই কম, কমিশন স্ট্রাকচার মানে যে বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে যে কমিশনটা সেটা খুব কম দেয় বইয়ের রিভিউ করা বা বই বিক্রির থেকে। তো তা আমার জন্য আমার প্যাশনের কাজ বই পড়া, কিন্তু এটা খুব ইকোনমিক্যালি ভায়াবল কোনো সলিউশন না। এরপর হতে পারে ফটোগ্রাফি। ফটোগ্রাফিটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। ছবি তোলা আমার খুব পছন্দের কাজ, আমি একজন শখের ফটোগ্রাফার, মূলত ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করি। তো আমি চাচ্ছিলাম আমার এই পছন্দের কাজটা, এখানে কিন্তু একটা ব্যাপার আছে কি, ফটোগ্রাফি একই সাথে খুবই প্রফিটেবল এবং আমার প্যাশনের কাজ এটা। সো ইন নর্মাল সেন্স ফটোগ্রাফি নিয়ে আমার, যদি আমি ফটোগ্রাফি নিশ নিয়ে আগাই, এটা আমার জন্য খুব ভালো হওয়ার কথা। কিন্তু আমি যখন ফটোগ্রাফি নিয়ে আমি একটু ঘাটাঘাটি করি, বিশেষ করে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি নিয়ে, আমি দেখি যে এখানে প্রচণ্ড প্রচণ্ড কম্পিটিশন। অনেক বড় বড় সাইট আছে যারা পুরা এই মার্কেট বা এই নিশটাকে রুল করতেছে। সো তাদের সাথে কম্পিট করে আমার পক্ষে পেরে ওঠা খুব সোজা একটা ব্যাপার না। তো এর জন্য এই নিশটা আমার জন্য ভালো হবে না। সো এখানে আরেকটা লেসন হলে গিয়ে, জাস্ট প্রফিট প্যাশন দেখে যদি আপনি একটা নিশে ঝাঁপ দেন, সেটাও কোনো স্মার্ট কাজ না। আপনাকে অবভিয়াসলি ওই নিশের কম্পিটিশনটা জাজ করতে হবে এবং বোঝা লাগবে এই কম্পিটিটিভনেসে আপনি কি টিকতে পারবেন কি না। যদি খুবই কম্পিটিটিভ হয়, আপনার যদি মনে হয় আপনার পক্ষে টিকা সম্ভব নয় মার্কেটে, তাহলে আপনি যাবেন না। যদি মনে হয় না কম্পিটিশন ইজ মডারেট অর লো, আমি চাইলে ওই নিশে 2-3 বছর দিলে আমি একটা ভালো কিছু দাঁড়া করাতে পারবো, দেন ইউ ক্যান গো ফর ইট, কোনো সমস্যা নাই। তো এটা হলো গিয়ে আমার জন্য ফটোগ্রাফি নিশে একটা প্রবলেম, এটা যেটা হলো গিয়ে কম্পিটিশন। এরপর ধরেন ক্রিকেট খেলা, আমরা প্রায় বাংলাদেশে সবাই ক্রিকেটের জন্য অন্ধভক্ত, ক্রিকেট আমরা খুবই পছন্দ করি। কিন্তু আমি আজকে একটা ক্রিকেট নিয়ে ওয়েবসাইট বানাবো না। কারণ কি, এই ক্রিকেট নিশের প্রফিটেবিলিটি খুবই কম। ক্রিকেট বিশ্বের 20-30টা দেশ ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলে, বেশিরভাগ দেশ ক্রিকেট মানে কি এটাই জানে না। আর আমরা যখন একটা ওয়েবসাইট বানাই, তখন আমাদের মেইন অডিয়েন্স যেটাকে টার্গেট করি সেটা হলো গিয়ে ইউএস মার্কেট।
ইউএসের মানুষজনকে যদি আপনি ক্রিকেট জিজ্ঞাসা করেন তারা হা করে তাকায় থাকবে, ম্যাক্সিমাম জানেই না ক্রিকেট জিনিসটা কী। ইউরোপের অনেক কান্ট্রিও খুব ভালো আমার মনে হয় না ক্রিকেট নিয়ে আইডিয়া আছে, কারণ ক্রিকেট খেলি খুবই কম। সো এই কারণে আমি যদি আমার প্যাশনের জায়গা থেকে একটা ক্রিকেট নিয়ে ওয়েবসাইট বানাই, এই ওয়েবসাইটটা থেকে খুব ভালো পরিমাণে প্রফিট করার চান্সটা খুবই কম আমার মতে, কারণ এইটার যে অডিয়েন্সটা এটা খুবই নিশ, খুবই ছোট। এটার মধ্যে প্রফিটের পার্টটুকু খুবই ছোট, কারণ বেশিরভাগ মানুষই ক্রিকেট কি বুঝে না। সো আমরা দেখলাম যদি আমি খালি প্যাশন নিয়ে আগাই এতে সমস্যা, যদি খালি প্রফিট নিয়ে আগাই এতে সমস্যা, জাস্ট প্যাশন নিয়ে আগাই এতেও সমস্যা। সলিউশনটা আমরা এখন দেখি। সলিউশন হলো গিয়ে প্রফিট আর প্যাশন এক জায়গায় আছে এমন কিছু আমার নাও লাগবে। আপনার এই ছবিটা দেখেন, ধরে নেন যে এই সার্কেলটা এটা হলো গিয়ে আমার প্রফিটের সার্কেল, এখানে যা কিছু আছে সব প্রফিটেবল জিনিস। আর এই যে সার্কেলটা ডান দিকের সার্কেলটা, এখানে হলো গিয়ে আমার সব প্যাশনের জিনিস যেগুলো করতে আমি পছন্দ করি। আমাকে যে জিনিসটা করতে হবে, এই দুই সার্কেলের মধ্যে যে ইন্টারসেক্ট, যেটা কমন দুই সার্কেলে, ওই জায়গাটা বাই করতে হবে। যে এই লাল জায়গাটা দেখেন এই সার্কেলের মধ্যেও পড়ছে, আবার লাল জায়গাটা এই সার্কেলের ভেতরে পড়ছে। তার মানে এই লাল জায়গাটা এমন জিনিস রিপ্রেজেন্ট করতেছে যেখানে প্রফিটও আছে আবার প্যাশনও আছে। ওই দুইটা জিনিসে আমার থাকা লাগবে। একটু উদাহরণ দিই, যেমন আমার জন্য হোম অফিস হলো এরকম একটা নিশ। এই হোম অফিস নিয়ে আমি এর আগেও কথা বলেছি আমার নিশ লিস্টের 15টা নিশের ভিডিওতে। আপনারা যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন, ভিডিওটা উপরের আই বাটনে এখন এসে পড়বে। তো আমি আমার হোম অফিস জিনিসটা এটা আমার জন্য খুবই পছন্দের একটা নিশ। এখানে প্রফিটের যেমন চান্স আছে, ঠিক তেমনি আমার প্যাশনও কাজ করে এই নিশটার প্রতি। তারপর হতে পারে পেটস। আপনারা যারা আমাকে বেশ কয়েকদিন ধরে ফলো করতেছেন আমার চ্যানেল, তারা জানেন যে আমার সবচেয়ে বড় দুইটা ওয়েবসাইট, দুইটাই হলো গিয়ে পেটস নিয়ে। পশু পাখি পালা আমার খুবই খুবই প্যাশনেট একটা ব্যাপার আমার জন্য। সো আমি যখন থেকে ওয়েবসাইট বানাই, প্রায় 95% অফ দোজ সাইটস ওয়ার পেটস সাইট। আমি বিভিন্ন ধরনের পেটস নিয়ে ওয়েবসাইট বানাই। সো এটা আমার জন্য যেমন প্যাশনেট একটা ব্যাপার, ঠিক তেমনি প্রফিটেবল একটা ব্যাপার, কারণ পেট ইন্ডাস্ট্রি খুবই খুবই বড় একটা ইন্ডাস্ট্রি এবং খুবই লাভজনক একটা ইন্ডাস্ট্রি যদি আপনি ঠিকমতো কাজ করতে পারেন। তারপর হতে পারে অ্যাস্ট্রোনমি। এটা আমার জন্য অ্যাস্ট্রোনমি আমার পছন্দের ব্যাপার। আমি মোটামুটি ছোটোবেলা থেকেই মহাকাশ ঢাকাশ চাঁদ, তারপর সোলার সিস্টেম, এইসব ব্যাপার নিয়ে আমার আগ্রহ ছিল, এগুলো নিয়ে জানতে চেষ্টা করতাম। মানে একদম খুবই যে প্রচণ্ড প্যাশন, পেটসের মতো প্যাশন তা না, বাট আমার কিছুটা প্যাশন ছিল। অ্যাট দ্য সেম টাইম দিস নিশ ইজ ভেরি প্রফিটেবল, কারণ আমি দেখছিলাম যে এই অ্যাস্ট্রোনমির ক্ষেত্রে যেসব টেলিস্কোপ ব্যবহার করা হয় এগুলো অনেক অনেক দামি এবং এগুলোর একটা রেসপেক্টেবল কমিশন রেট আছে। তো এই কারণে কিন্তু আমি এই নিশের উপর একটা ওয়েবসাইট বানাইছিলাম, যেটা নিয়ে আমার একটা ফুল কেস স্টাডি আছে। ওয়েবসাইট বানিয়ে আর্ন করে একদম সেল করা পর্যন্ত সব কিছু আমি কিন্তু দেখাইছি এই নিশটার উপর। যদি আপনি কেস স্টাডিটা দেখতে চান তাহলে ফার্স্ট পর্বটা উপরের আই বাটনে এখন আসবে, চাইলে দেখে নিতে পারেন। তো এই তিনটা নিশ হলো গিয়ে আমার জন্য যেখানে প্রফিট এবং প্যাশনের একটা মিশেল আছে। তো আপনাদেরকে আমি বলবো আপনার এই রেড জোনটা বাই করতে। আপনার এই রেড জোনটা হবে এমন সব আইডিয়া বা নিশের আইডিয়া যেখানে আপনার প্যাশন থাকবে এবং যেখান থেকে প্রফিট করার চান্সও থাকবে। আর এই ছাড়াও প্রফিট এবং প্যাশন ছাড়াও আর যে জিনিসটা মাথায় রাখা লাগবে সেটা হলো গিয়ে কম্পিটিশন। আমার যেমন ধরেন অনলাইন আর্নিং, বিজনেস, এই জিনিসগুলো আমার খুব প্যাশনের একটা ব্যাপার। এগুলো আমি খুবই পছন্দ করি, ইনভেস্টমেন্ট আমি খুব পছন্দ করি। কিন্তু এগুলো আবার খুব প্রফিটেবলও, বলাই বাহুল্য খুব প্রফিটেবল। কিন্তু তার মানে এই না আমি এগুলো নিয়ে একটা ওয়েবসাইট বানাতে পারবো, কারণ এগুলোতে কম্পিটিশন অনেক অনেক বেশি। সো প্রফিট এবং প্যাশনের সাথে সাথে আপনাকে কম্পিটিশনটাও দেখা লাগবে। এবং দিন শেষে যখন আপনি এই তিনটার মিশেল পাবেন, যেখানে প্রফিট আছে, প্যাশন আছে এবং কম্পিটিশনটা কম বা মডারেট, যেখানে আপনি একটা ভালো কিছু করতে পারবেন, ওইরকম একটা জায়গা থেকে যদি আপনি নিশ নেন, আমার মনে হয় সেটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।